হাই ফ্রেন্ডস, এই দেখো আজকে আমি পটল আলু আর গাঁটি দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি বানাচ্ছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পটলগুলো ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তুলে রেখেছি। এই দেখো আমি কিন্তু এখানে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে তার সাথে সব রকম মশলা, যেমন টমেটো, তারপরে জিরের গুঁড়োটা পরে দেবো, টমেটো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, তারপর একটু আদা কুচি, নুন, চিনি, এগুলো নাড়াচাড়া করতে থাকবো। তারপর এই দেখো যখন লাল হয়ে যাবে, হালকা লাল হবে, আমি এর মধ্যে এই গাঁটিগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিলাম। আলু গাঁটি দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখবো একটু তেল ছেড়ে এসছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একদম মিশে যাবে, এই দেখো। তারপর আমি জিরাটা দিয়ে দেবো। এই জিরাটা কাঁচা যেন গন্ধ না লাগে, যেন লাল লাল করে কষাবো। এই যে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো যে এটা কিন্তু আমি এবার জল ঢেলে দেবো, একটু পরে আমি জল দিয়ে দেবো। এই দেখো ভেজে রেখে দিয়েছি আমি সাইডে, হালকা বেশি বেশি ভাজিনি। এরপর জল দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিলাম। তারপর যখন ফুটে আসবে আমি তখন নুন আমি আগের মতনই দিয়ে দিয়েছি, নুন, সামান্য একটু চিনি, তারপর লঙ্কার গুঁড়ো তো দিয়েছি, দেখলে যা যা আমার দেওয়া হয়ে গেছে। টমেটো তো আগেই দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ফিনিশিংয়ে এগুলো দিয়ে দিলাম। এগুলো যেহেতু আগে ভাজা ছিল, এখন দিয়ে দিলাম, কেননা বেশি টাইম লাগবে না, জাস্ট একটু নাড়াচাড়া করবো, হয়ে যাবে। তারপর দেখো আমি একটু গরম মশলা দিচ্ছি, কিন্তু গরম মশলাটা কিন্তু এটার মধ্যে মাস্ট। গরম মশলা তোমাদের দিতেই হবে, গরম মশলা দিলে গন্ধটা বেশ ভালো আসবে, আর কিছু লাগে না। এই দেখো কালারটা কেমন হয়েছে, তোমরা একটু কমেন্টস করে তোমরা সবাই একটু বলো। আর পারলে আমার সাথে থেকো, আমার একটা ফেসবুকেও চ্যানেল আছে, পারলে ওখানেও গিয়ে এন্ট্রি করে আসতে পারো, দেখতে পারো। এই দেখো লাস্ট ফিনিশিং কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।